إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا أبو اليماني قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني سعيد بن المسيب عن أبيه قال لما حضرت أبا طالب الوفاة جاءه رسول الله صلى الله عليه وسلم فقال قل لا إله إلا الله كلمة أحاج لك بها عند الله। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সালাত ও সালামের পর আজ বুধবার 2রা মুহররম 1448 হিজরি মোতাবেক 17 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর কিতাবুল আইমান ওয়ান নুজুর মানত শপথ ও মানত পর্ব নম্বর 10। ইমাম বুখারী এই পর্বের অধ্যায় নম্বর 19 আমরা শুরু করেছিলাম, যার বিষয়বস্তু ছিল বাবুন। এই অধ্যায় হচ্ছে যাকালা ওয়াল্লাহি লা আতাকাল্লামুল ইয়াওম, আল্লাহর কসম করে বলছি যে আজকে আমি কথা বলবো না। কিন্তু সে মানুষের সাথে কথা বললো না, গল্প গুজব করলো না, কিন্তু সালাত পড়লো, তাতে জিকির আজকার দোয়া এসব কথা আল্লাহর সাথে কথা বললো, তেলাওয়াত করলো অথবা তাসবিহ করলো, তাকবীর পাঠ করলো, তাহমিদ করলো, তাহলিল করলো, এক কথায় জিকির আজকার করলো, তাহলে তার কসম ভঙ্গ হবে কি না? ইমাম বুখারী বলছেন ফাহু আলা নিয়াতিহি, তার নিয়ত অনুযায়ী তার হুকুম হবে। তার নিয়ত যদি থাকে যে আমি কোনো কথা বলবো না, বোবার মতো একবারে নিশ্চুপ থাকবো, আর সে সালাত আদি করেছে, জিকির আজকার করেছে, তাহলে কসম ভঙ্গ হয়ে গেছে। কিন্তু তার উদ্দেশ্য যদি থাকে কথা বলবো না, বলতে আমি উদ্দেশ্য করেছি মানুষের সাথে কথা বলবো না, কোথায় বলেছি আমি সালাত পড়বো না, কোথায় বলেছি আমি জিকির আজকার করবো না, কোথায় বলেছি আমি কোরআন তেলাওয়াত করবো না, আমি তো এটা নিয়ত করিনি। ইন্নামাল আমালু বিন্নিয়া, এই হাদিসের মৌলিক নীতিমালা মানুষের কাজকর্ম নির্ভরশীল কিসের ওপর? নিয়তের ওপর। সে অনুযায়ী হুকুম হবে। কখনো কসম ভঙ্গ হবে যেমনটা বললাম, আর কোন অবস্থায় কসম ভঙ্গ হবে না। এর দুটো অবস্থা, তাহলে এর দুটো অবস্থা। যদি নিয়ত করে যে কোনোই কথা বলবো না, একবার মুখই খুলবো না, আর এসব জিকির আজকার করেছে, ইবাদত করেছে, যাতে বাচনিক ইবাদত করেছে, তাহলে সেটি হবে, কসম ভঙ্গ হয়ে যাবে। আর যদি সে উদ্দেশ্য করে যে না, উদ্দেশ্য হয় মানুষের সাথে কথা বলবো না, দ্বিতীয় অবস্থা, তাহলে কসম ভঙ্গ হবে না? হবে না? হবে না। বেশ কিছু দলিল নিয়ে এসছেন, তার একটি ছিল যে জিকির আজকারকে কালাম বলা হয়েছে। আফজালুল কালাম আরবা বা হাব্বুল কালাম ইলাল্লাহ আরবা। এখানে যে রিওয়ায়াতটি ইমাম বুখারী নিয়ে এসছেন সেটি আফজালুল কালাম বলে, বিনা সনদে অধ্যায়ের নিচেই কিছু হাদিস, কিছু আসার ইমাম বুখারী নিয়ে আসেন তার তরিকা অনুযায়ী, সনদ ছাড়া এখানে নিয়ে এসছেন। উদ্দেশ্য সনদ ছাড়া যে হাদিসগুলি বা আসারগুলি নিয়ে আসেন, যে বিষয়বস্তুটি তিনি অধ্যায় উল্লেখ করেছেন সেটিকে শক্তিশালী করা, সেটি দলিল হিসাবে, সমর্থক হিসাবে সেগুলি বর্ণনা করা। আর তারপরে সনদ সহ যে হাদিসগুলি পেশ করেছেন সেগুলি সহি। এই আসারগুলি যেগুলি অধ্যায়ের সাথেই বর্ণনা করে বিনা সনদে, সেগুলি সহি নাও হইতে পারে, হাসান হতে পারে, তার শর্ত যে সে শর্ত মোতাবেক নাও হইতে পারে। তো এই জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলিকে কি বলা হয়েছে? কালাম। আর কালাম মানে যেটা বাচনিক হয়ে থাকে, জবান দ্বারা হয়ে থাকে, এগুলি কথা, জিকির আজকার। তাহলে এই হাদিসের উপরে যদি আমল করা যায় এই ক্ষেত্রে, তাহলে কি বোঝায়? দেখো, জিকির আজকার করে আর কসম করেছে আমি কথা বলবো না, তাহলে কসম ভঙ্গ হয়ে যাবে, নিয়তটা করলে হবে। এটা হচ্ছে উদ্দেশ্য। এখন 6681 নম্বর হাদিস মনে করছেন ইমাম জুহরি রাহিমাহুল্লাহ, তিনিও তাবেঈ। তাবেঈনদের 3টি স্তর রয়েছে, এর আগে আলোচনা করেছিলাম। সিগারুত তাবেঈন, আওসাতুত তাবেঈন আর কিবারুত তাবেঈন। তো তিনি মধ্যম শ্রেণীর তাবেঈ, ইলমের দিক থেকে অনেক সিনিয়র, তিনি বড় মুহাদ্দিস ছিলেন।
ইমাম জহির রাহিমাহুল্লাহ। এবং ইমাম মালিকের বিশিষ্ট ওস্তাদ ছিলেন। যতগুলি হাদিস মুয়াত্তা মালিক, ইমাম মালিকের সনদ দিয়েছে আন মালিক আনিজ জোহরি। প্রায় ইমাম জোহরি বলছেন আখবারানি সাঈদ ইবনে মুসাইয়্যিব, আমাকে জানিয়েছেন এই হাদিসটি সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহুমা বলা যেতে পারে, কারণ তার পিতা সাহাবী। আর সাহাবী সাধারণ মানুষ তখনই বুঝতে পারবে যখন দোয়া বলবো রাদিয়াল্লাহু আনহু। এখন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বললাম তো ছেলেকে দোয়া দিলাম, সাহাবী কি দোয়া দিলাম না, তো ভুল হয়ে গেল না? এগুলো অনেকেই খেয়াল করেন না। কিন্তু আর যাতে করে মানুষ, সাধারণ মানুষ ভুল না বুঝে, সেজন্য তাবেঈন নাম আসলে রাদিয়াল্লাহু আনহু বলা জায়েজ, কিন্তু বলবো না, পরিভাষাগুলি আমরা ঠিক রাখবো যাতে করে মানুষ ভুল না বুঝে সাঈদ ইবনে মুসাইয়্যিব মনে হয় সাহাবী। কিন্তু এখানে যখন বাপ বেটা দুইজনের কথা উল্লেখ হয়েছে আর একজন সাহাবী, তাহলে আমরা সাহাবীর জন্য যে দোয়া সেটিকে প্রাধান্য দেব। সাহাবী ছাড়াও তাবেঈন, তাবা তাবেঈন, আজকালকার আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম করে রাদিয়াল্লাহু আনহু, সাধারণ মানুষ আপনার আব্বাকে বলেন না রাদিয়াল্লাহু আনহু, জায়েজ, কিন্তু জাহেল মানুষের সামনে ঠিক নাই। যে ভুল বুঝে নিবে যে এর বাপ কি সাহাবী নাকি, বুঝতে পেরেছেন? আপনার আব্বার জন্য আল্লাহ যেন আমার আব্বার রাজি হয়ে যায় বলা যাবে না। আপনি দোয়া অন্যদেরকে, আর আপনার সবচেয়ে বড় মহসেন আল্লাহর পরে, রসুলের পরে ইহসানকারী, যার অনুগ্রহ আপনার উপর রয়েছে, বাপ মা, তাকে দোয়া দেবেন না, জায়েজ আছে। কিন্তু যারা বুঝে, অথবা আপনি যাতে ভুল না বুঝে সেটা সংশয় নিরসন করে দেবেন। বুঝছে মানুষ, যা আব্বাকে আপনি এই দোয়া দিয়েছেন, জায়েজ হয়েছে। জি, কিন্তু কখন জায়েজ হবে না? যদি স্বজন প্রীতি করেন। মযহাবীরা তা করেছে, মযহাবীরা করেছে, নিজের মযহাবের, যারা মুকাল্লিদ মযহাবের, এদের রূপ কিছুটা একদিকে একটু টান থাকবে, ব্যালেন্স ঠিক থাকে না, এদের মানদণ্ড ঠিক রাখতে পারে না। ওরা হানাফি, ধরুন বলছে ইমাম আবু হানিফা কাল আল ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, আর ইমাম আহমদের নাম আসলে তখন রাহিমাহুল্লাহ বলছেন না, অথবা রাহিমাহুল্লাহ কেন বলছে, পার্থক্য কেন? চারজন ইমামই যখন আপনাদের কাছে ইমাম মুজতাহিদিন, তখন আপনি ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, আমরা তাই করি। যদি বলি চারজনের জন্য বলি, না হলে একজনের জন্য বলবো না, রাহিমাহুল্লাহ বলবো। বুঝতে পেরেছেন? কিন্তু কিছু ফুকাহা যারা অন্ধ মুকাল্লিদ, তারা এই কাজগুলি করেছে, নিজের ইমামের ক্ষেত্রে রাদিয়াল্লাহু, এটা চলবে না। তো সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহুমা, তিনি প্রখ্যাত তাবী, বরং সাইয়্যিদুত তাবেঈনের উপাধি তার ছিল, তাবেঈনদের প্রধান তিনি। আর মুসাইয়্যিব ইবনে হুজন, তার পিতা হুজন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু ভাবলো যে আমার বাপ রেখেছে, থাক। তো সাঈদ ইবনে মুসাইয়্যিব পরবর্তীকালে বলতেন, তার আব্বার ইন্তেকালের পরে, যে আমার আব্বা নামটা কেন না হুজন বদলাতে চেয়েছিলেন। হ্যাঁ, বদলানি কেন? যদি আমার দাদা বদলে দিতেন তাহলে আমাদের পরিবারে এত শোক আর অশান্তি থাকতো না, দুঃখ কষ্ট থেকেই গেল। তার নামেরও একটা কুপ্রভাব আর সুপ্রভাব আছে, নামের কুপ্রভাব আর সুপ্রভাব আছে। একটা মুসলিম সন্তানের নাম যদি আব্দুল্লাহ থাকে আর তার অর্থ বুঝে, যতই পাপী হোক, মাঝে মাঝে এই নামটি তাকে নক করবে, তার অন্তরে ধাক্কা দিয়ে, আমি আল্লাহর বান্দা, আমার নাম হাবিবুর রহমান, রহমানের প্রিয়, কেমন করে প্রিয় হবে এই পাপ করে, ঠিক না? নামের একটা প্রভাব আছে। আর যদি নাম রাখেন আপনি, হ্যাঁ, বিজাতির নাম, যেমন আজকাল নাম রাখা হচ্ছে, এমন নাম রাখা হচ্ছে যাতে চিনতে না পারে। জি, মুসলিমও রাখে, অমুসলিমও রাখে, জায়েজ, কিন্তু এর নামের একটু প্রভাব আছে। নাম শোনার পরে, ভাই আপনার নাম কি? অমুক নাম। তারপর জিজ্ঞাসা করতে, ভাই আপনি লিটন, লিটন তো হিন্দু হয়, আর ভারত বাংলাদেশে লিটন হিন্দু হয়, মুসলিম হয়। ভাই আপনি মুসলিম না হিন্দু না মুসলিম, জিজ্ঞাসা করতে হবে। কিন্তু আব্দুর রহমান, মতিউর রহমান, আতাউর রহমান, হাবিবুর রহমান জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, ঠিক না? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন রামুল, আপনি প্রকাশ করছেন আপনার নামের মধ্যে আমি মুসলিম। নামের ভালো একটা প্রভাব আছে আর খারাপ প্রভাব আছে। এই জন্য নাম ছেলে মেয়েদের
যাদের নাম রাখার দায়িত্ব আপনার উপর রয়েছে, ভালো নাম রাখবেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব কিবারুত তাবেঈনদের তিনি সবচেয়ে বড় তাবেঈ বলা যেতে পারে। তার পিতা থেকে বর্ণনা করেছেন, মানে মুসাইয়্যিব থেকে, তাহলে মুসাইয়্যিব সাহাবী। সাঈদ ইবনে মুসাইয়্যিব, সাঈদ হচ্ছে বাবা, মুসাইয়্যিব সাহাবী রাদিয়াল্লাহু আনহু। কালা, তিনি বললেন, হাজারাত আবা তালিবের ওফা, যখন আবু তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, যা রসুল্লাহ রসুল্লাহ আসলেন। সারা জীবন দাওয়াত দিতে দেখেছে চাচাকে, হিতাকাঙ্ক্ষী। মক্কার কাফেরদের মধ্যে যদি কোনো ব্যক্তি হিতাকাঙ্ক্ষী থাকে সবচেয়ে বেশি, তাহলে তিনি হচ্ছেন আবু তালেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ছিল, কিন্তু তার সাথে গোঁড়ামি ছিল। এই দুটোর সংঘর্ষে ভালোবাসা প্রাধান্য পায়নি গোড়ারির ওপর। মানুষের মধ্যে ভালো গুণও থাকে, মন্দ গুণও থাকে, আর দুটি গুণ আপসে কি সাংঘর্ষিক লড়াই করতে থাকে, লড়াই করতে মানুষের মধ্যে। আপনার গোড়ামি আছে যে আমার বাপ দাদার মজহাব ছাড়বো না, আমি তরিকা ছাড়বো না, আর আপনার মধ্যে শিক্ষিত আপনি, বিচক্ষণ আপনি, খুব মেধাশক্তি, পড়ুয়া মানুষ, হ্যাঁ আগ্রহ আছে ইসলামের ক্ষেত্রে, বুঝছেন না, ইসলামের প্রতি ভালোবাসা আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, কিন্তু ওই যে গোঁড়ামির সাথে সংঘর্ষ চলছে, যার ফলে আপনি হকের সন্ধান পেলেন না, সত্য গ্রহণে বাধা হয়ে গেল। জি, এমনটাই হয়েছিল তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন শেষ মুহূর্তেও, নিরাশ হননি যে দেখা যাক পারি কিনা। কিন্তু তার আগে সে কাফের নেতা আবু জাহাল আর ওর সাথে আরো কয়েকজন কাফের সব নেতারা সব এসে বসে আছে আগে থেকে, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত না করতে পারে, তার ভাষায় ধর্ম পরিবর্তন না করে দেয় চাচার, আর শেষখানে ভাতিজার মায়া আবার সে মুসলিম না হয়ে যায়। ফকালা, রাসূলুল্লাহ বললেন, কুল, চাচা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর ওরা বুঝতো, তাদের মাতৃভাষা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ আমি শেষখানেও যদি বলি, তার মানে এই যে 360টা মূর্তি এগুলো বাতিল ঘোষণা করা। আর আমাদের সমাজের বেদাতিরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর মাজারে সিজদাও করে, কারণ লা ইলাহা অর্থই বুঝে না, অর্থ বুঝে না, বুঝছেন না। তারা ভালো করে বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম মানে আমার জীবনে এবার পুরোপুরি বিপ্লব, ইনকিলাব, পুরোই পরিবর্তন হবে। যেটাকে আমি সত্য মনে করতাম সেটাকে এক্ষুনি আমাকে লা ইলাহা বলার সাথে সাথে আমি ঘোষণা করলাম যেন এই সব মিথ্যা, বাতিল সব। যার ফলে না হলে এমনি পড়তে বাধা কি, বিনা বুঝায় যদি পড়ায়, আজকালকার অনারবদের কলমা পড়ার মতো, বেদাতীদের কলমা পড়ার মতো, ওরা আমাদের চাইতে বেশি জিকির করে মাজারপন্থীরা, কিন্তু এই জিকির দিয়ে কোনো ফায়দা নেই, কারণ এই জিকির জীবনে কোন রকম পরিবর্তন নিয়ে আসে। শিরিক করতেই আছে, মাজার পূজা করতেই আছে, দরগায় যেতেই আছে, আল্লাহ সাল্লামের কাছে চাইতেই আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন, কোনো পরিবর্তন নেই। কুফুরির অবস্থায়, শিরকের অবস্থা আছে, পরম্পরা, বাপ দাদাও মুশরিক ছিল, ছেলে মেয়েরাও এরকম মুশরিক থেকে গেল। শুধু জিকির করতে হতো, এই জিকির কোনো কাজ আসবে না। এই জন্য কালেমার অর্থ বুঝতে হবে, শর্তগুলি পুরা করতে হবে, দাবি পুরা করতে হবে, তাহলে সেই কালেমা তাইয়্যিবা কাজে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলুন চাচা, কালেমাতান, এটি এমন একটি বাক্য যদি আপনি বলে নেন, ও হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, তাহলে আল্লাহর নিকটে আমি এর মাধ্যমে, এর ওসিলায়, আপনার এই কালেমাটিকে, কিছু আমল আর নেই, শেষ অবস্থা আপনার, এক্ষুনি হয়তো দুনিয়া থেকে বিদায় নেবেন, একটা সেজদা নেই, নামাজ নেই, কিচ্ছু নেই, কিন্তু এই একটি কালেমা তাইয়্যিবা অন্তর থেকে যদি পড়ে নেন বিশ্বাস করে, তাহলে এর ওসিলা আমি আল্লাহর সামনে গিয়ে বাদ অনুবাদ করতে পারবো, দলিল প্রমাণ পেশ করতে পারবো। হুজ্জাতুন, এই হাজ্জ হুজ্জাতুন থেকে এসছে, হুজ্জাতুন মানে দলিল প্রমাণ হয়, জি, আর হুজ্জাতুন মানে বাদানুবাদ হয়, হ্যাঁ, বাকবিতণ্ডা হয়, তর্ক করা হয়, হ্যাঁ, একজন বলছেন না এইটা, বলছেন না এইটা, দেখেন এটার নাম হচ্ছে এইখান থেকে আমাদের ভাষায় হুজ্জতি করা,
হ্যাঁ, হুজ্জতি করা মানে মানতে চান না আপনি, একটা বড় হুজ্জতি করছে। বলেন আপনার এই ভাষাটি আরবি শব্দ তাহলে। জি, এই হাদিস থেকে কি বুঝালেন ইমাম বুখারী? হ্যাঁ, যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালেমা, আর কালেমা হ্যাঁ হচ্ছে বাচনিক কাজ, হ্যাঁ জবানের কাজ, আর জবান কথা বলে। সুতরাং কেউ যদি নিয়ত করে যে আমি কোনো কথা বলবো না, হ্যাঁ কোনো কথা বলবো, একবারে মুখ বন্ধ রাখবো, কসম করছে আল্লাহ ইলাহা বলে দেবে, তাহলে কসম ভঙ্গ হয়ে যাবে। 6682 নম্বর হাদিস। হাদিস মানে হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালেমাতানে, দুটো শব্দ রয়েছে না বাক্য রয়েছে? হ্যাঁ শব্দ। এখানে শাব্দিক অর্থ হচ্ছে শব্দ। কালেমাতুন মানে কি? শব্দ। লা একটি শব্দ, ইলাহা একটি শব্দ, ইল্লাহ একটি শব্দ, আর আল্লাহ একটি শব্দ। কিন্তু বাক্য, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা মিলে একটি বাক্য। কথা বোঝা গেছে না? তো যেই বাক্যগুলি আসছে, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাতান শব্দ বলেছেন, আসলে কি শব্দ এটি না বাক্য? তাহলে বোঝা গেল যে বাক্যকে আমরা হ্যাঁ কি বলি? শব্দ বলি। আরবিতে কালেমা বলা হয়, আমরা শব্দ বলি না, কিন্তু আমরা বলি একটি কথা আছে, ভাই আপনার সাথে একটা কথা আছে, শুধু একটি কথা আছে, আর 5 মিনিট চলতেই আছে। আরে একটি কথা, একটি কথা মানে একটা কথা, একটা কথা মানে তো এই লফজ, বুঝছেন না? বা কালেমা ঠিক ওই রকমই। তাহলে ভাষার অলংকার হচ্ছে কালেমা বলে কালামকে উদ্দেশ্য করা, বা জুমলাকে, বাক্যকে উদ্দেশ্য করা। জি, এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কালেমাতানে মানে দুটো বাক্য রয়েছে, ভাব অর্থ তাহলে খফিফাতান আলাল লিসান, যে দুটো বাক্য জবানে উচ্চারণে বড়ই হালকা সহজ, সাকিলাতান ফিল মিজান নেকির পাল্লায় অনেক বেশি ভারী, হাবিবাতান ইলার রহমান পরম করুণাময় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সেই দুটো বাক্য হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি একটি, আর একটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম। জি, সর্বশেষ হাদিস আসবে কিন্তু সহিহ বুখারীতে এটি। এই হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, কিতাবুত তাওহীদে রয়েছে। তো এখানে বোঝা গেল যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম এগুলো জিকির, আর জিকিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কালেমা বলেছেন। আর কালেমা জবান দিয়ে উচ্চারণ হয়, হ্যাঁ যা দিয়ে কথা বলা হয়। নিয়ত করলে তাহলে কসম ভঙ্গ হয়ে যাবে। কসমের অধ্যায়ের সাথে সম্পর্ক দেখাচ্ছেন ইমাম বুখারী, তো বিনা ফিকহে দেখাচ্ছেন। আর ইমাম বুখারী বড় মুহাদ্দিসের সাথে সাথে তিনি বড় ফাকিহ ছিলেন। 6683 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ কালিমাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, ওয়াকুলতু উখরা, আর আরেকটি কথা আমি বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বলেছেন, আর তার বিপরীতটি আমি বলছি। এটা হচ্ছে উদ্দেশ্য। বিপরীত অর্থ, যে কোনো কথার একটা বিপরীত অর্থ রয়েছে। এই ছেলেটি ভালো, এর বিপরীত কি? এই ছেলেটি খারাপ নয়, এই ছেলেটি খারাপ নয়, এই ছেলেটি খারাপ নয়, আর এই ছেলেটি ভালো, একই না? হ্যাঁ দিয়ে বললেন, একটা না দিয়ে বললেন, তার মানে খারাপ না। ভালো মানে তার মানে খারাপ নয়। এই ছেলেটি খারাপ নয়, তার মানে ভালো, যেদিকে বলেন। ঠিক ওই রকম বলছেন আব্দুল্লাহ মাসউদ, মান মাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ইয়াজআলু লিল্লাহি নিদ্দান উদখিলান নার। বিভিন্ন ভাষা দিয়ে প্রসিদ্ধ হাদিস রয়েছে, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ লিল্লাহি নিদ্দান, হ্যাঁ দাখালান নার। এখানে রয়েছে মান মাতা ইয়াজআলু লিল্লাহি নিদ্দান, যেই ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে আল্লাহর শরীক স্থাপন করেছে, আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, দরগাকে হোক দুর্গাকে, সে হয় হ্যাঁ হরে রাম হরে কৃষ্ণ করেছে, আর না হলে ইয়া গৌস আদম ইয়া খাজা বাবা বলেছে, ইয়া গরিব নওয়াজ, আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে। তাহলে উদখিলান নার, জাহান্নামে তাকে প্রবেশ করানো হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে এর বিপরীতটা হচ্ছে কি?
যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে তাকে জাহান্নামে দেওয়া হবে, তার মানে যে শরীক স্থাপন করবে না তাকে জান্নাতে দেওয়া হবে। অকুল তো ওখরা, দ্বিতীয় বাক্যটি আমি বলছি, তার মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আমি এই হাদিস থেকে এই অর্থটি নিয়েছি। বিপরীত অর্থ বলে একটি কথা আছে, মফহুম মুখালিফ, বিপরীত অর্থ। মানমাতা, যেই ব্যক্তি মারা গেল এমন অবস্থায় লা ইয়াজালু লিল্লাহি নিদ্দান, যে সে কোনোদিন আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেনি, উদখিলাল জান্নাত, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এখানে কি সম্পর্ক রয়েছে হ্যাঁ অধ্যায়ের সাথে? ওই যে প্রথম শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কালেমা বলেছেন, আর আমি আরেকটি বলছি কালেমা। ওইখান থেকে আর কালেমা বলতে এখানে এই যে মান মাতা ইয়াজালু লিল্লাহি নিদ্দান উদখিলান নার। 20 নম্বর অধ্যায় বলছে বাবু মান হালাফা। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে বা কোনো ব্যক্তি সম্পর্কে যে শপথ করলো। কি শপথ করলো? আল্লাহ ইয়াদখুলা আলা আহলিহি শাহরান, সে তার স্ত্রীর কাছে 1 মাস যাবে না। অসন্তুষ্ট হয়েছে, হ্যাঁ, তারপরে বিরুদ্ধাচরণ করেছে, না সেজা বলা হয়, নসুজ কোরআনের ভাষায়। ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাদা, মানে অবাধ্য হয়ে যাওয়া, অবাধ্যতা। হ্যাঁ, নুশুজ মানে অবাধ্যতা। স্ত্রী অবাধ্য হলে এইরকম শাস্তি দেওয়া শরীয়ত সম্মত, কিন্তু সেটা সর্বঊর্ধ্বে 4 মাস। সর্বঊর্ধ্বে কত? 4 মাস। প্রবাসীরা জানেন না মশলা, আল্লাহ না করে এরকম অবাধ্য স্ত্রী থাকে, কিন্তু অবাধ্য স্ত্রী কথা শোনে না। আপনি বলছেন যে বাজারে এভাবে যেতে হবে না, আপনি বলছেন যে না চেহারা খুলে বাইরে যেতে না, ও ঘুরে বেড়াচ্ছে বাজারে যেতে, মেনে গেছে সামান্য কাজ, কথা শুনছেন, কিন্তু সুন্নত নফলের ক্ষেত্রে নাই। ফরজ ওয়াজিবের ক্ষেত্রে যদি ঘাটতি থাকে, হারামের আশঙ্কা রয়েছে অথবা হারাম কাজে লিপ্ত হইতে পারে এইরকম, তখন কিন্তু আপনার জেদ, না আমি শ্বশুরবাড়ি বিয়ে খেতে যেতে দিব। কিছু লোকের কড়াকড়ি এরকম করে, যেতে দেবো না, তুই আমার বাবার বাড়ি থাকবে। আর আপনার বাবার বাড়ি ওটা আপনার 14টা ভাই থাকছে, সাবালক ভাই থাকছে, আর ওখানে আপনার স্ত্রীকে বাধ্য করে রাখবেন, এটা কোথায় পেলেন? প্রবাসীরাও কিন্তু অনেকে জুলুম করে। কে অধিকার দিল যে আপনার ভাইদের সাথে আপনার স্ত্রীকে রাখবেন ওখানে? কোনখানে কোন শরীয়তে যায় যেটা? তাহলে আলাদা বাড়ি করেন, বা শুধু বাবা মায়ের সাথে আপনার থাকবে, দেবর ভাসুরের সাথে থাকবে কেন? তার চাইতে বেশি নিরাপদ তার বাবা মায়ের সাথে থাকবে। সেখানে গিয়ে যদি পাপে জড়িয়ে যায়, তাহলে আপনার দায়িত্ব, তার বাবা মা মাসুল, তারা জবাবদেহি করে বাবার কাছে। কারণ আমানত, আপনি আমানত ওলার কাছে পৌঁছে চলে এসছেন, এখানে কাকে আপনি রক্ষণাবেক্ষণ রেখে গেছেন? রক্ষণাবেক্ষণকারী কাকে রেখেছেন? আপনি শ্বশুর না, মোটেই না। অনেক শ্বশুরে জুলুম অত্যাচার করছে, তিলকে তাল করছে, অনেক শাশুড়ি জালেমা। এই যে আপনারা করছেন, এইটাও অন্যায় করছেন, আর অনেক বাপ মাও অন্যায় করছেন। না, যেতে দেওয়া হবে না, হ্যাঁ এই করা হবে না, হ্যাঁ আমার 5টা ছেলে বউ বেটি সব একসাথে নিয়ে থাকবো। কোথায় আছে সব? বেহাইবা পর্দা করে, ঘরে পর্দা নেই, বাইরে। অধিকাংশ মুসলিম বাড়িগুলিতে আমাদের দেশে ঘরে পর্দা নেই। ঘরে ঢুকে গেলে সব ফ্রি, বাস ঘরে ঢুকতে পারলে কাজ হয়ে গেল। হ্যাঁ, বাইরে বেরোলে পর্দা, আর ভিতরে চলে গেলে গর্দা। ঘরে চলে গেলে আর কোনো অসুবিধা নেই। এই জন্য দুলা ভাই জামাই আসছে, হ্যাঁ ননস আসছে, হ্যাঁ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আসছে, আর ভাই ভাবি করে গল্প করছে ভিতরে, কিন্তু বাইরে গেলে বোরখা পড়ছে। সেটা পর্দা হলো না। পর্দা সব জায়গায় থাকতে হবে। আমি একদিন আলোচনা করেছি, পর্দা অন্তরে পর্দা থাকতে হবে, আর ঘরের বাইরেও পর্দা থাকতে হবে, যেটা বোরখার মাধ্যমে, হিজাবের মাধ্যমে হবে, ঢিলাঢালা পোশাকের মাধ্যমে, আর ঘরের ভিতরে পর্দা থাকতে হবে, বাড়িতে পর্দা থাকতে হবে। অনেক পরিবার রয়েছে, বরং অধিকাংশ পরিবার, গ্রামের লোকরা আছে পর্দা নেই। আমাদের গ্রামের ছেলে এটা, হ্যাঁ আমাদের গ্রামের ছেলে, কোনো পর্দা নেই। এখানে দামামে থাকে, এই ছেলেটা তোমাদের বাড়ি ঢুকে, বাসায় ঢুকে, যেটা আমাদের গ্রামের ছেলে আছে। আমাদের কাছে এরকম রিপোর্ট, গ্রামের ছেলে সেজন্য জায়েজ, আর আপনি অন্য ডিস্ট্রিক্টে সেজন্য জায়েজ না। কি স্যার ইসলাম এসব? আল্লাহ দান করুন।
যাই হোক, বলছিলাম যে স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে কথা বন্ধ করতে পারবেন। 3 দিনের বেশি কথা বন্ধ করা মুমিনের সাথে হারাম, ওই হাদিস তখন প্রযোজ্য না। বুঝতে পারছেন? কথাবার্তা নেই, তোমার সাথে যোগাযোগ নেই, করতে পারবেন, কিন্তু অবাধ্য হইতে হবে। ফরজ ওয়াজিব আদায় করছেন না বা হারাম নাজাইজে লিপ্ত হচ্ছে, এইরকম যদি হয়। সুন্নত নফল খেতে দেবে, সোমবার রোজা রাখতে নিষেধ করছি, বৃহস্পতি রোজা রাখতে নিষেধ করছি, তাহলে আপনি থাকলে ওইটা, আপনি বিদেশে আছেন, রোজা রাখতে পারেন, সমস্যা নেই, আপনার পারমিশন লাগবে না এই ক্ষেত্রে। তখন আপনি পানিশমেন্ট করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসন্তুষ্ট হয়ে কি করেছিলেন? 1 মাসের ইলা করেছিলেন, মানে শপথ করেছে 1 মাস আমি স্ত্রীদের সাথে দেখা করব না। আর বিশেষ একটি ওপর তলের কক্ষে তিনি 1 মাস অবস্থান করতেন, মসজিদে যেতেন, সালাত পড়ে আসতেন আর ঠকরে থাকতেন। এ ঘটনা জানেন কে কে? দেখি হাত উঠে। হ্যাঁ, মাশাআল্লাহ, 1 মাস করেছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতেন আর আমি যদি করতাম বা আপনারা করতেন, যে বড় অপরাধী, জালেম, ঠিক না? এই জন্য কিছু কিছু কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ করিয়ে নিয়েছেন, ওইরকম পরিস্থিতি তৈরি করেছেন। আল্লাহ ইচ্ছা করলে করতেন না এরকম। নবী রহমতুল্লিল, বিশ্ব জাহানের জন্য রহমত, আর পশু পাখি গাছপালার জন্য রহমত, আর স্ত্রীর জন্য রহমত না? অবশ্যই রহমত, ঠিক না? হ্যাঁ, কিন্তু কিছু কিছু কাজ আল্লাহ করিয়ে নিয়েছেন বিশেষ হেকমতের জন্য, জি, তত্ত্বের জন্য। সর্বর্ধে কত করতে পারবেন? হ্যাঁ, 4 মাস। 4 মাসের বেশি জায়েজ নাই। কথা বন্ধ রাখা, যোগাযোগ বন্ধ রাখা। 4 মাস পার হয়ে যাচ্ছে আর কথা বলছেন না, তাহলে যদি হানাফি হন, ভালো করে শোনেন, অনেকে এখন প্রাথমিক অবস্থায় হানাফি আছেন আমার দার্সে, হানাফি হন তো আপনাদের পীরদের কাছে শোনেন একটি ভাষা অটো তালাক, শুনেছেন না? যেমন পুরি অটো তালাক, হ্যাঁ, অটো তালাক। যেমনই 4 মাস পুরা হইল, হানফি মজাব শেষ, আপনার স্ত্রী নেই, গেছে। আর যদি আপনি আহলে হাদিস হন বা শাফি হন বা মালিকি হন, হাম্বলি হন, এতগুলি সব মজহাবে মাসলাকে, তাহলে এখন আপনাকে বাধ্য করবে, হ্যাঁ, আদালত, যে হয় তালাক দাও আর না হয় ফিরো, 2-এর 1 করো, চলবে না এর বেশি। কথা বন্ধ রাখা, যোগাযোগ বন্ধ রাখা, এর নাম হচ্ছে কি? এটি একটি শপথ। এই শপথের নাম কি? ইলা। হ্যাঁ, ইলা মানেও শপথ করা। কোরআনের গতকালকে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ সম্পর্কে যে ওয়ালা ইয়াতালি, ওখান থেকে ইলা। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, ওই সব পুরুষরা যারা তাদের স্ত্রীদের থেকে ইলার শপথ করে যে 4 মাস, আপনি কম করতে পারেন, 3 মাস, 2.5 মাস, 2 মাস, 1 মাস, 3 দিন, 2 দিন কথা বলবেন, আজকে আর কথা বলবেন যখন অবাধ্য হয়েছে, জায়েজ আছে। 4 মাসের বেশি না। এর মধ্যে আপনাকে সমাধান খুঁজতে হবে। যদি সোজা হইল হইল, না সোজা হইল তালাক দেন। কতদিন? লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর, 4 মাস প্রতীক্ষা করে, অপেক্ষা করবে। 4 মাসের বেশি অপেক্ষা করবে না। তালাক দাও, আমি অন্য জায়গায় বিয়ে করবো, জি, এভাবে রাখা যাবে না, জি, ঝুলিয়ে। তো যেই ব্যক্তি শপথ করবে, ইমাম বুখারী বলছেন যে তার পরিবারের কাছে 1 মাস যাবে না, আর মাস ছিল 29-এর, আর 29-এর দিন যদি স্ত্রীর কাছে চলে যায় তো এটা জায়েজ হবে কি না? কসম করেছে, আল্লাহর কসম, 1 মাস তোমার সাথে কথা বলবো না, কসম করেছে। ইলা মানে শপথ, শপথ করেছে। আর 29 দিন হওয়ার পরে স্ত্রীর কাছে চলে গেছে, তাহলে জায়েজ কাজ করো না? জায়েজ, জায়েজ। এইভাবে ফতোয়া দিলে তো গড়বড় হয়ে যাবে। এই জন্য আমি সবসময় বলি, ফাকিহকে ফাকিহ হইতে হবে, এভাবে ফতোয়া দেওয়া যায় না। হ্যাঁ, মাস যদি 29 হয় মাসটি, তাহলে জায়েজ। মাস যদি 30 হয় তাহলে জায়েজ নয়। যেমন উদাহরণ দিই, জিলহজ মাস 29-এ ছিল, জিলহজ মাসের 1 তারিখ থেকে ইলা শুরু করেছেন, স্ত্রীর সাথে কথা বন্ধ করেছেন, তাহলে 29 ঠিক আছে। কিন্তু তার জিলকাদ মাস 30 ছিল, সুতরাং আপনি জিলকাদ মাসে 29 দিন থাকবো, কথা বলবো না, তারপরে নেমে যাবো, কথা বলবো না, চলবে না। এবার বুঝতে পেরেছেন? তো ঘটনা দেখেন এখানে 6684 নম্বর হাদিস। হাদিস বর্ণনা আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আলা রাসূলুল্লাহ মিন নিসাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করেছেন, ইলার শপথ করেছিলেন তার স্ত্রীদের থেকে, সহধর্মিণীদের থেকে। ওয়াকানাত ইনফাক্কাত রিজলুহু, সেই সময়কালে আরেকটি ঘটনা ঘটে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুচকে গেছিল। মুচকে যাও বলেন তো না,
হ্যাঁ, মুচকি যাও। আকামাফি মশরুবাতিন তিসআত ওয়াইশিনা লাইলা, তখন তিনি তার বিশেষ একটি কক্ষে, যেটি উপরে ছিল, তাতে তিনি 29 দিন অবস্থান করেছেন। আর ওই সময় যেই বিশেষ কারণে, সেই কারণগুলি এই সময়গুলোতে আসলে বলতে গেলে আবার হাদিস আমরা এগোতে পারবো না, সে বলছি না, কিছু কারণ এরকম ছিল যে কারণগুলির কারণে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কারণটা ছিল শুধু ইঙ্গিত করে দিই, সেটা হচ্ছে যে তাদের যে ডিমান্ড ছিল, তলব ছিল, যে আমাদের ভরণ পোষণ আমরা আর এই ক্ষুধা বরদাস্ত করতে পারছি না। কত আপনি পারছেন কিন্তু আমরা তার পারছেন না। হ্যাঁ, তো তাতে একটু অসন্তুষ্ট হয়েছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুত তাখির নাযিল করে সূরা আহজাবে, হ্যাঁ, মানে অপশন দিলেন। এটা একটা মাসলা, স্ত্রীকে অপশন দিতে পারে। আপনার স্ত্রী যদি অবাধ্য হয় অপশন দিতে পারে, যে তোমার কাছে অপশন থাকলে তুমি এইভাবে আমি যেভাবে বলছি সেভাবে চলো, আর না হলে তুমি তালাক নিতে পারো, অপশন তোমার স্বাধীন, যেটা ইচ্ছে। আয়াতুত তাখির নাযিল হলো ইখতিয়ার, অপশন। সব স্ত্রীকে শুনলেন আয়াত যখন নাযিল হলো যে আল্লাহ তোমাদেরকে বলছেন যে দুনিয়া বেশি চাও, 1 নম্বরে চাও দুনিয়া, চাও যে একবার পূর্ণ ভরণ পোষণ দিতে হবে, কোনো অভাব অনটন যেন না থাকে। যদি চাও তাহলে যেতে পারো, আল্লাহ আমাকে বলছেন যে তুমি তাদেরকে বিদায় করতে পারো। আর ওয়াইন কুনতুন্না তুরিদুন আল্লাহ ওয়া রাসূলাদ দারাল আখিরাহ, আর তুমি যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, আর যদি পরকালকে চাও, এটা মুখ্য উদ্দেশ্য। দুনিয়ায় খেয়ে না খেয়ে কয়েকদিনে দুনিয়া চলে যাবে। ফাইনাল্লাহ আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, মহা পুরস্কার আল্লাহ রেখেছেন তোমাদের জন্য। সমস্ত স্ত্রী এক এক করে জিজ্ঞেস করছেন, এক এক সবকে দলবদ্ধভাবে নয়, সবাই বললেন না আমরা আল্লাহকে চাই, রসুলকে চাই, আখিরাত চাই। খেতে পায় আর না পায়, বুঝা গেছেন। কিন্তু একটু শাসন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, 29 দিন কথাবার্তা এবং সম্পর্ক সংকুচিত রেখেছিলেন, বন্ধ রেখেছিলেন। তিনি তার কক্ষে 29 দিন অবস্থান করলেন। সুম্মা নাযালা, তারপর নেমে আসলেন। বোঝা গেল তাহলে ওপরে সেই কক্ষটি ছিল ছোট। ফাকালু ইয়া রাসূলাল্লাহ, তখন বললেন পরিবারের লোকেরা। অন্য হাদিসে রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। দেখুন, ভালোবাসার যিনি পাত্র আপনার আমার, তার অনেক কথাই আপনি বরণ করে নেবেন, বরদাস্ত করে দেবেন, অন্যকে ওই কথাটি বললে বরদাস্ত করতেন না আপনি হয়তো। এর জন্য যিনি ভালোবাসার মানুষ তিনি সাহসের সাথে ওইসব কথা বলে দিতে পারেন। হয় না, হয় না? জি, দেখেন আপনার একটা কচি বাচ্চা, 5 বছরের বাচ্চা বাপ মায়ের সাথে বেয়াদবি করে দিচ্ছে, কিছু বলেন না, হাসবেন না, কিন্তু ওই সময় হাসলে কিন্তু ছেলে খারাপ হয়ে যাবে। ছেলে মেয়ে কোনো আপনার সাথে বেয়াদবি করছে, হাসবেন না, কিন্তু পানিশমেন্ট করবেন না, সেটা ভিন্ন বিষয়। শাস্তি দেবেন না। ছোট বাচ্চা অবুঝ, এক শ্রেণীর বেকুবরা হাসে। আমি দেখেছিলাম ছোটকালে ওর মাকে একটা ছোট বাচ্চা, 5 বছর, 4 বছর, 6 বছরের বাচ্চা লাথি মারছে, এবার লাথি মারছে, আর হ্যাঁ এবার হাসছে যে পশু জন্মে যাবে, এটা বড় হয়ে পশু হয়ে যাবে। কারণ হচ্ছে আমার আম্মা তো খুশি, আর হাসছে। বুঝছেন না? এটা তরবিয়ত পরিপন্থী, এটা তরবিয়তের পদ্ধতি নয়। হ্যাঁ, কিন্তু আপনি মারধর করবেন না, এটা মারধরের বয়স না, অবশ্যই। ওই ছেলেটি যখন 15 বছর বয়স হয়েছে, তখন যদি আপনার সাথে একটা বেয়াদবির শব্দ বলে, গায়ে হাত দূরের কথা, বরদাস্ত করবেন? ছোট বাচ্চা টড়িয়ে দিচ্ছে আপনাকে, কিচ্ছু বলেন না আপনি। হ্যাঁ, জানছেন যে অবুঝ ছেলে, আর ওর মায়াও আছে আপনার বেশি। যত দুর্বল তত বেশি তার মায়া হয় বাপ মায়ের। এটাই হচ্ছে বাপ মায়ের কিন্তু বৈশিষ্ট্য। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার কাছে গিয়েছেন। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 1 মাসের শপথ করেছিলেন, 29 দিনে কেন চলে আসলেন? মন চাইছে যে তাড়াতাড়ি চলে আসুক, কেন দিন পার হচ্ছে না? তারপরে কি বলছেন, কি ব্যাপার 29 দিনে কেন, আরো একদিন বাকি আছে তো আপনার? নবী সাল্লাল্লাহু উত্তর দিয়েছিলেন যে মাস শুধু 30 হয়, 29 হয় না। ওই মাসটি 29-এ ছিল। ওই মাসটি কিসে ছিল? 29-এ ছিল। ভালো করে শুনে রাখেন, মাসের শুরু থেকে যদি কেউ করে তাহলে এটা ফালাহু যালিক, এটা চলবে। কিন্তু মাসের মাঝখান থেকে শুরু করে 15 তারিখ থেকে, আর তারপর বলছেন যে ওই মাসের কিছু এই মাস, একটা মাস তো 30, তা আপনি কিভাবে আপনি 29 করে চলে আসবেন? না, এটা চলবে না। কিন্তু ফোকাহারা এই মশলা বলেছেন, যদিও হাদিস
সেই কথা উল্লেখ নেই। জি, এটি হচ্ছে অধিক সতর্কতা, অধিক সতর্কতা, এহতিয়াত। পরিবারের লোকেরা কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা, আপনি তো 1 মাসের শপথ করেছিলেন। ফাকালা, নবী বললেন, ইন্না শাহরা ইয়াকুনু 29, মাস কখনো কখনো 29-এর হয়, আর এই মাসটি 29 ছিল। 21 নম্বর অধ্যায় হচ্ছে এজা হালাফা, কোন ব্যক্তি যদি শপথ করে, কি শপথ করে? আল্লাহ ইয়াশরাবা নাবিজান, সে নাবিজ পান করবে না। নাবিজ কাকে বলা হয়? খেজুর পানিতে ভিজিয়ে সন্ধ্যাবেলা রেখে দিয়ে সকালবেলা পান করা, অথবা আর একটু সময় দিয়ে আপনি পান করলেন। হ্যাঁ, নেশা না আসা পর্যন্ত, নেশা যেন না আসে, টক না হয়ে যায় নেশা। কারণ এইভাবে আবার মদ বানানো হয়। যখন দেখছি যে পানিটা কি হয়ে গেছে, আর পানি নেই, খেজুর ভিজিয়ে রাখার পরে পানিটা কি হয়ে গেছে, পানি নেই, এটা এখন শরবতের মতো হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে, তখন পান করছে। কিন্তু তাতে আপনার নেশা আসেনি, টক হয়নি, বা যে আপনার মদের যে সব বৈশিষ্ট্য ওগুলো আসেনি, ফেনা ফেনা হয়ে যায়। এখন এই যে আমাদের দেশে খেজুরের রস হয় বা তালের রস, তালের রস তো খুব তাড়াতাড়ি, আমরা আমাদের অঞ্চলে তাল গাছ আর ওই খেজুর গাছ অনেক বেশি ছিল, এই জন্য এই বিষয়গুলি জানি। খেজুর রস শীতকালে সাধারণত এই জন্য রস বের করা হয় খেজুর গাছে, জানেন আপনারা? কারণ গরমের দিনে হইলে খুব তাড়াতাড়ি তাতে নেশা চলে আসতে পারে, তাতে নেশা চলে আসতে পারে। যদি নেশা চলে আসে তখন হারাম। হ্যাঁ, কিন্তু তার আগ পর্যন্ত সেটা হচ্ছে জুস, রস, শরবত। এই হচ্ছে নাবিজ। কসম করেছে কি, যে আমি নাবিজ মানে খেজুর ভিজিয়ে শরবত কোনোদিন খাবো না। কিন্তু সে কি করলো? ফাসারে বা তেলা আন, কিন্তু সে করলো কি, আঙ্গুরকে, হ্যাঁ, তেলা বলা হয় এমন শরবত, যেই শরবত আঙ্গুরের রস বা আঙ্গুরকে পানিতে মিশিয়ে সেটাকে কি করলো, আগুনে জাল দিল, আগুনে গরম করলো, আর তারপরে ফুটতে ফুটতে সেখান থেকে, হ্যাঁ, রস মরতে শুরু হলো। রস মরে যে আপনার কমতে 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 যতটা পানি দিয়েছিল 3/2 পানি শেষ হয়ে গেল, 1 ভাগ যখন বাকি থাকলো, আর অনেকটা মিষ্টি হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে আর মিষ্টি হয়ে গেছে, তখন সেটাকে আরবরা কি বলতো? তেলা। কিসের থেকে? কারণ তার ধরনটা তখন কিসের মতো হয়ে যায়? তেলের মতো হয়ে যায়। হ্যাঁ, তেল যেমন গাঢ় থাকে একটু, হ্যাঁ, আঠা আঠা, ওই রকম ধরনের হয়ে যায়। বা আপনার এই যে পেন্টগুলো যেমন গাঢ় থাকে, খানিকটা গাঢ় হয়ে যায়, কিন্তু তাতে নেশা নেই, কিচ্ছু নেই, এটা গাঢ় শরবত হয়ে গেছে। আপনারা আখের জমি কেউ দেখেছেন? আপনাদের চাষাবাদ আছে? কারণ আমাদের অঞ্চল অনেক বেশি হইতো। আমার মামা, আমার নানা রহমতুল্লাহ আলাই, তার তো অনেক জমি জায়গা ছিল, তো 10-15 বিঘা শুধু ইয়ে হতো, আখের চাষ হতো তার মধ্যে। আর 10 দিন 15 দিন ধরে সে আখগুলো ভাঙা হইতো, কি বলে ওই মানে আমরা কুষার বলি, কুষার বুঝেন শব্দটি? আখ তো শুদ্ধ ভাষা। তো এই করা হইতো। আর তখন ছোট 10 বছর 12 বছর বয়স, সারাদিন ওইখানেই পড়ে থাকতাম, মাদ্রাসা থেকে এসে ওইখানে পড়ে থাকতো। কারণ ওখানে থাকলে হয় আখ খেতে পাবো, না হলে আখের রস খেতে পাবো, আর না হলে আপনার ওই গুড়, বিভিন্ন স্তরে গুড়গুলি খেতে পাবো। ওর মধ্যে ফেনা ফেনা হয়ে আসে, ওইটা আরো আঠা আঠা, ওটা খেতে আরো মজা লাগে, ওটা খেতে পাবো। হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষাটা ফুলি বলা হয়, তো ওপরে যেটা ভাসমান, হ্যাঁ, গুড় হওয়ার আগে খানে। আচ্ছা, ওটা জাল দিতে দিতে, কাড়ায় জাল দিতে 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 সেটা মধুর মতো, একটা পর্যায়ে মধুর মতো হইতো। ওখান থেকে তখন মধু আপনার 10 লিটার 15 লিটার 20 লিটার মধু বাড়িতে রাখতো, যে গোটা বছর ধরে মধু খাবো। কারণ এত মধু তো ওই মধু পাওয়া যাবে না। তো এটা কিসের মধু? হচ্ছে গুড়ের মধু। কি বলতে? এটা গুড়ের মধু, আখের মধু। গোটা বছর ধরে ওই রুটি দিয়ে খাওয়া হইতো। তো তেলা, আর ওটা একটু গাঢ় হইতো। তেলা ঠিক ওই রকম। আরব দেশে আঙ্গুর ছিল বা খেজুর ছিল, সেই জন্য এই তেলার কথা সংজ্ঞাতে বলেছে সেটা আঙ্গুরের রস। কিন্তু যেমন, হ্যাঁ, আপনার ওই আখের রসকে জাল দিতে 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 3/1 রাখলেন, 2 ভাগই আপনার, হ্যাঁ, শেষ হয়ে গেল। তখন যে অবস্থাটা হয়, একটা গাঢ় শরবত, এইটা পান করে নিল। নাবিজ পান করল না। নাবিজ সন্ধ্যাবেলা বেরিয়ে সকালবেলা খাচ্ছেন, বা 10টা 11টা জোহরে খাচ্ছেন, পান করছেন, এইটা করলো না।
আও সাকারান, অথবা চিনি মিশিয়ে আপনার সুক্কার থেকে সাকার, সেটাকে কি করেছে মিষ্টি করে সেটা জাল দিতে 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 সেটা একটু গাঢ় হয়ে গেছে, এটা পান করলো। আসির অথবা জুস পান করলো। কসম কি করেছিল যে নাবিজ খাবো না, কিন্তু জুস খেয়ে নিল। আজকাল বিভিন্ন রকমের জুস রয়েছে। অথবা আপনার আপনার আমাদের দেশে মিশ্রির শরবত কিন্তু খুব প্রিয় ছিল এক সময় আমাদের জন্য, খুবই প্রিয় ছিল মিশ্র শরবত। এখনো এগুলো পাই না। মাঝে মাঝে এক ভাই আছেন চাপের নগর, দেশ থেকেও মিশ্রি নিয়ে আসে, এখানে কাজ করে মিশ্রি আসে। ও জানে যে আমাদের অঞ্চলকে মিশ্রি পছন্দ করতে, এককাল ওই যুগেরই মানুষ, আমাদের সমবয়সী। তো মিস্ত্রিগুলো মিস্ত্রি বুঝান তো, হ্যাঁ মিস্ত্রি নিয়ে আসতো। মিশ্রির শরবত, সময় একটা কবিতা পড়েছিলাম ছোটকালে, মিশ্রির শরবত কুস্তির অন্তে, কবিতা কোন একটি কবিতা ছিল, কার যে মনে নেই, ছোটকালে কতদিন আগের পড়া। তো এই ধরনের কিছু পান করে নিল, নাবিজ পান করলো না, কিন্তু নাবিজের কাছাকাছি যেগুলি সেগুলি যদি পান করে নেয় তাহলে কি শপথ ভঙ্গ হবে? ইমাম বুখারী বলছেন যে কিছু লোকেরা বলেছেন যে শপথ ভঙ্গ হবে না। লাম ইয়াহনাস ফি কওলে বাযিন নাস, এখানে বাযুন নাস বলেছেন, এটি ইমাম বুখারীর বিশেষ একটি পরিভাষা, বিশেষ একটা গোষ্ঠীকে উদ্দেশ্য করে তিনি বলতেন তার সহিহ বুখারীতে। কেতাবুল হেয়ালে অনেক বেশি আসবে, কেতাবুল ইকরাতে অনেক বেশি আসবে, ছোট ছোট এগুলো পর্ব আসছে আমাদের সামনে কিছুদিন পরে। আর এইখানে এসেছে বাযুন নাস। বাযুন নাস আহলুর রায়দেরকে তিনি বলতেন। সেই জামানায়, হ্যাঁ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জামানায়, ইমাম বুখারীর ওস্তাদদের জামানায়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওস্তাদ যে ইব্রাহিম নাখী আর এরা, এই জামানা থেকে শুরু করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জামানা পর্যন্ত মানুষের দ্বীন ইসলাম সম্পর্কে শিক্ষার ক্ষেত্রে দুটো প্রতিষ্ঠান কায়েম হয়ে যায়। দুটো প্রতিষ্ঠান কায়েম হয়ে যায়। একটি প্রতিষ্ঠান নাম শাহুল মুহাদ্দিস দেহলভির ভাষায় মাদ্রাসাতুল আহলিল হাদিস, হ্যাঁ বা আসহাবুল হাদিস। আর একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বা চিন্তাধারার নাম হচ্ছে মাদ্রাসাতুল আহলির রায়, যারা মতকে যুক্তিকে বেশি প্রাধান্য দিত আর হাদিস চর্চা কম করত। সামান্য কিছু হাদিস চর্চা, হাদিসের জন্য এত সফর, এত কষ্ট করে, এক একটা হাদিস দুটো হাদিসের জন্য এক এক শহরে চলে যেতাম, দূরে কত দূরে যেতাম। ইমাম বুখারী কোথায়? বোখারা থেকে বেরিয়েছেন, সেখান থেকে বেরিয়ে ইমাম আব্দুর রাজ্জাক সানানি তার ওস্তাদ ইয়ামানে পৌঁছেছেন। আমরা ইয়ামানে কাছে থেকেও যেতে পারি না। আজকালকার জামানায় এত কমিউনিকেশন যোগাযোগ মাধ্যম থাকা সত্ত্বেও তখন তিনি কত কষ্ট করে এসেছেন তাহলে পাহাড়ি দেশে, হ্যাঁ কত কষ্ট করে এসেছেন। বাসরা গেছেন, কুফা গেছেন, আর তারপরে মেসর গেছেন, দামেস্ক গেছেন, হিজাজ মাক্কাম গেছেন, মদিনা গেছেন, সুবহানাল্লাহ কত শহর যে তিনি গিয়েছেন, বাগদাদ গেছেন। তো আহলুর রায়, আহলুর রায় কারা তাহলে? হ্যাঁ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর, হ্যাঁ যারা ছাত্র বা ওস্তাদ তাদেরকে উদ্দেশ্য করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন। তাহলে এই আহলুল কুফা, এক কথা ইরাক, ইরাকে হাদিস চর্চা কম ছিল আর কি চর্চা ছিল? যুক্তির চর্চা বেশি ছিল। দলিল কম কিন্তু আকলি দলিল, যুক্তি বেশি। আর মক্কা মদিনায়, হেজাজে বা দামেস্কে, কারণ দামেস্ক যেহেতু রাজধানী বানামিয়ার যুগে, সেজন্য ওখানে ইলমের চর্চা অনেকটা বেশি ছিল। তো এসব জায়গায় আহলুল হাদিসদের কি ছিল? প্রাধান্য ছিল, মানে যারা বেশি কোরআন হাদিস বেশি চর্চা করতো, হাদিস মুখস্থ করতো, হাদিস থেকে মশলা ইস্তেমাত করতো, হাদিস না পেলে কোনো মশলা বলতো না। এই একটা হাদিসকে সামনে রেখে সেটা মৌলিক নীতিমালা, মানে কথাটি শুনে ভালো করে, একটি হাদিস ধরেন পেয়েছেন মৌলিক নীতিমালা, সেটিকে মানিয়ে সেখান থেকে শত শত মাসলা বের করলেন। এটা কোন দিকে চলে যাওয়া? মতকে প্রাধান্য দেওয়ার দিকে চলে যায়। আহলুর রায়দের মাদ্রাসা, চিন্তায় চেতনা। আর আহলুল হাদিসদের কথা হচ্ছে যে না, দলিল খুঁজতে হবে, দলিল না পেলে তখন কিয়াস। কিন্তু আপনি দলিলের জন্য মেহনত করবেন না, পরিশ্রম করবেন না, হাদিস শিখবেন না, হাদিস মুখস্থ করবেন না, আর আপনি শুধু এই করবেন না, আকলকে, রায়কে, মতকে প্রাধান্য দিয়ে চলবে না। তো তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেহেতু মুহাদ্দিস ছিলেন,
ফোকাহা যারা হাদিস ছাড়া ফোকাহা, তাদের ওপর তার একটা ছিল, তাদের ক্ষেত্রে একটু কঠোরতা ছিল, যার ফলে তিনি তাদেরকে আলেম মনে করতেন না, আলেম মনে করতেন না তাদেরকে। হ্যাঁ, যার ফলে বাজুন নাস বলেছেন, বাজুন নাস বলেছেন, বাজুল ওলামা তো বলেননি। কথাটি কিন্তু লক্ষণীয়। দেওবন্দে যখন হাদিস পড়ায় বলি তাহলে, কারণ দেওবন্দে আমাদের সাথী সঙ্গে লেখাপড়া করেছে অনেকে, আমাদের সহবাসী যারা, আমরা জামিয়া সালেফে গেছি, মদিনায় এসেছি, ওরা দেওবন্দে গেছে। তো ওস্তাদ এখন পড়াচ্ছে আর দেখছে যে বাজন নাস এই বলেছে, বাজন নাস এই বলেছে। এখন বাজন নাস তো ছাত্রকে বুঝাইতে হবে, বাঙাল বোঝানো তো চলবে না। এখন বাজন নাস কিছু লোকেরা এরকম বলেছেন, উদ্দেশ্য হচ্ছে হানাফিরা, আবু হানিফা বাবুরা ছাত্ররা এরকম বলেছেন, ওনাদের ফটো এটা ঠিক নাই, অন্যরা এরকম বলেছেন, এটা ইমাম বুখারীর উদ্দেশ্য। তখন ওস্তাদ বলতেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাজন নাস কেন বলেছেন? কেন বললেন না যে আবু হানিফা এরকম বলেছেন, আবু ইউসুফ এরকম বলেছেন, হ্যাঁ ইব্রাহিম নাখি এরকম বলেছেন, এরকম কেন বললেন? তা বলছে যে কি দিত উত্তর জানেন? যুক্তি দিয়ে বুঝাইত, যেমন আমাদের দেশে মহিলারা ভাসুরের নাম নেয় না, দেবরের নাম তো নেয়, কিন্তু কার ভাসুরের নাম নেয় না। কিসের জন্য? হ্যাঁ, ভাসুর আধা শ্বশুর। বাঙালি জাতি, হিন্দু হোক আর মুসলিম, ভাসুর হচ্ছে আধা শ্বশুর। আর এক হিন্দুর কাছে শুনেছি, ট্রেনে একবার সফর করছি, আর হিন্দু যাচ্ছে শ্বশুর বাড়ি, ওর আপোষে গল্প হচ্ছে। যখন আমি ট্রেনে এককালে সফর করতাম, তা আমি শুধু চুপচাপ শুনতাম, আমি শ্রোতা, যেন কিছু যাই না, কারণ বেশি কথা বলতে কারোর সাথে ঝামেলা হইতে পারে, আল্লাহ হেফাজত করে। তখন এত নিরাপত্তাহীনতা ছিল না, তারপরেও ভারতে তখন এগুলো ভাবতামই না যে রাস্তাঘাটে এরকম ধরনের হয় আর কি, জুলম অত্যাচারের শিকার হয়, হ্যাঁ ধর্মের কারণে, কিন্তু এখন হচ্ছে। আল্লাহ হেফাজত করে মুসলিম ভাই বোনদের। তো যাই হোক, একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, দুজন হিন্দু সামনে সিটে বসে আছে, আমি বসে আছে, তখন মনে হয় ছাত্র অথবা যাই হোক, বলছে কোথায় যাচ্ছে? বলছে শ্বশুর বাড়ি যাচ্ছে। তো বলছে যে ও আচ্ছা, নিজের বাড়ি যাবে না? তো জিজ্ঞেস করছে শালি আছে? বলছে আছে। তোমরা বলছো শালি আধা ঘরওয়ালি। কি বলছে? এটা যদি হিন্দুদের চেতনা, এটা মুসলিমদের মধ্যে নেই। অধিকাংশ মুসলিম পরিবারে, আমি মুসলিম পরিবারে দেখেছি, বাইরে গেলে বোরখা পরে, কিন্তু বাড়িতে ঢুকিয়ে স্ত্রীর সাথে গল্প নেই, ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, হাসি রসিকতার গল্প কার সাথে চলছে? শালির সাথে, অবিবাহিতা শালির সাথে চলছে। অথবা বিবাহিতা কিন্তু ছোট, সেই জন্য শালির সাথে চলছে। বলছি স্ত্রীকে তো সাথে নিয়ে যাবো, কিন্তু শালিকে তো সবসময় পাবো না। একবারে হিন্দু সভ্যতা, হারাম, এগুলো নোংরামি, এগুলো অশ্লীলতা। যেই সমাজে এইরকম নোংরামি অশ্লীলতা থাকবে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আত-তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ভালো করে মনে রাখুন, কোরআন আয়াত সূরা নূরের। যারা এটা লাইক করে, পছন্দ করে যে মুসলিম সমাজে এইরকম নোংরামি অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, বাবা দেখছে, মা দেখছে যে আমার মেয়ের সাথে জামাই গল্প করছে, ওর স্ত্রী থাকতেও কেন আমার অন্য মেয়ের সাথে গল্প করবে, অথচ বোবা শয়তান হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাইয়েরা দেখছে যে বোনের সাথে, ছোট বোনের সাথে গল্প করছে আমার দুলা ভাই, কেন প্রতিবাদ করছেন না, বাধা দিচ্ছেন না? লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য মর্মান্তিক আযাব রয়েছে, শাস্তি রয়েছে, শুধু জাহান্নামের, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া তো শাস্তি, অশান্তি রয়েছে, আর আখিরাতে শাস্তি। দুনিয়ার শাস্তি হচ্ছে যে স্ত্রী থাকতে শালীকে নিয়ে উধব পড়কে লিপ্ত হয়ে যাচ্ছে, এগুলো আযাব না? কোথায় মুখ দেখাবে? জি, আর কবরের আযাব, জাহান্নামের আযাব তো আছে। সতর্ক সাবধান। পর্দা, পর্দা, বাড়ি তো পর্দাতে, বাড়ির বাইরেও পর্দা থাকতে হবে, অন্তরে পর্দা থাকতে হবে। আবার নাস্তিকরা বলে পর্দা তো আসলে এখানে না, এটা শুধু, এটা যথেষ্ট না, কিন্তু এক নম্বর এখানে। এখানে আল্লাহর ভয় যদি না থাকে তো বোরখা পরিয়ে আপনি গুনাহ থেকে বাঁচাইতে পারবেন না, আর বাড়ি থেকে আপনি ঢুকতেই দিবেন না, এটা দিয়েও বাঁচাইতে পারবেন না আপনি। কথা বোঝা গেছে? তো তাকওয়ার পর্দা, হ্যাঁ জি হ্যাঁ, ওলা লিবাসুত তাকওয়া যালিকা খাইর, আল্লাহ বলছেন তাকওয়ার পোশাকটা সবচেয়ে উৎকৃষ্ট পোশাক, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় ভীতি এক নম্বরে থাকতেই হবে। এটা হচ্ছে অন্তরের পর্দা। যে কোনো অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের মতো
এত সুন্দর বেটার চান্স। তারপরে ও জানছে যে যদি এর ডিমান্ড পুরা না করি জুলাইখার, তাহলে আমাকে যে কত শাস্তি বরদাস্ত করতে হবে। কিন্তু আল্লাহ রব্বে সেই জন্য আহাব্ব ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ রব আমার জেলে যাওয়া এই জেনা ব্যভিচারের চাইতে, অশ্লীলতার চাইতে অনেক বেশি আমার কাছে পছন্দনীয় রব, আমি জেলে থাকবো। ফালাবিসা ফিস সিজনে বিজা সিনিন, দীর্ঘ কয়েক বছর জেলে থাকতে হবে, 7 বছর জেলে থাকতে হবে। আল্লাহ চিন্তা করুন আপনি, এটা হচ্ছে সবচেয়ে বড় হেজাব, অন্তরের ভয়। অন্তরের ভয় থাকলে কেউ আপনাকে পাপে নিয়ে যেতে পারবেন না। অন্তরের ভয় থাকলে ফজরে আপনাকে জাগাতে হবে না, আপনি জাগাবেন অন্যকে। সোজা কথা শুনে রাখেন, অন্তরে ভয় থাকলে এলেম শেখার জন্য বলতে ভাই চলো, ভাই চলো ফিরি নিয়ে যাচ্ছি বলতে হবে না, ও নিজে পয়সা খরচ করে আসবে। জি, এলেম শেখার জন্য, যে এলেম শেখা আগে ফরজ, প্রত্যেকটি ভিতরে মনে রাখবেন। তাকওয়া এটা মূল বিষয়, ঈমানের সাথে তাকওয়া। আল্লাহ আমাদেরকে তাকওয়ার জন্য তৌফিক দান করুন। তো বাজুল নাস বলছিলাম, বাজুল ওলামা বলেননি বাজুল নাস, তাহলে ভাসুরকে যদি বলতে হয় তো সসম্মানে বলতে হবে রে ভাসুরের মতো। যদি এটাই দিয়ে যদি বোঝান তো বাজুল নাস কেন বললেন, বাজুল ওলামা বলতেন। এই জন্য কিছু কিছু হানাফি ওলামা এই বুখারী পড়াতে গিয়ে ইমাম বুখারীকে গাল দেয়। ঘোড়া এত হানাফি ইমাম বুখারীকে নোংরা ভাষায় গাল দেয় যে আমাদের ওলামাদেরকে, আমাদের ফকাহাদেরকে বাজুল নাস কেন বললো, কিছু লোকেরা কেন বললো, বাজুল আইম্মা কেন বললো না? কথা বলছেন না, না তারা বেয়াদবি করে তার সাথে। এর জন্য হাসরের মাঠে আসামির কাঠগড়ায় হাজির হয়। তিনি দেখেছেন যে হাদিস, কোরআন হাদিস চর্চা করার সুযোগ আছে, আমরা করছি, এরা করছে না। এরা শুধু রায়কে, যুক্তিকে, হ্যাঁ কিয়াসকে কেন প্রাধান্য দিচ্ছে। জি, তো কিছু আলেমানে হানাফি মতে কি হবে না, লাম ইয়াহনাস, শপথ ভঙ্গ হবে না। কি বলেছিল, নাবিজ ভিজা শরবত খাবো না, নাবিজ খাবো না। কিন্তু নাবিজ মানে ওই যে নাবিজের শরবত খেলো না, কিন্তু বাকি অন্য অন্য শরবত সব খেলো, কসম ভঙ্গ হয়ে যাবে তাহলে জমহুর অধিকাংশ ওলামাদের কাছে। কিন্তু হানাফি মতে হবে না। ওয়ালাইসাত হাযিহি বিআনবাযাতিন ইনদাহু, তাদের কাছে মানে ইমাম আবু হানিফার কাছে এগুলি নাবিজের অন্তর্ভুক্ত না। তেলা বা সাকার বা আসির, জুস বা বিভিন্ন রকম যেসব আপনার ধরেন এই যে গুড়ের মধু বা আখের মধু ইত্যাদি, এগুলো নাবিজের অন্তর্ভুক্ত, এগুলো নাবিজের হুকুম, এগুলোই হুকুমে পড়বে। এখন ধরেন মদ, যেটা মার্কেটে যে মদ পাওয়া যায়, হ্যাঁ সেটাই শুধু মদ না, আপনি বাড়িতে যদি পচা ভাত পচিয়ে রাখেন আর তারপরে সেটাতে নেশা, সেটা মদ না, সেটা মদ। 6685 নম্বর হাদিস। হাদিস বলেছেন সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না আবা উসাইদিন সাহিবান নবী আরাসা, আবু উসাইদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর একজন সাহাবী, তিনি বিয়ে করলেন, যুবক মানুষ বিয়ে করলেন। ফাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিয়েছিলেন তার বিবাহতে। তার বিবাহতে দাওয়াত দাও, হ্যাঁ ওলিমা সুন্নাতে মুআক্কাদা, আপনি যতটা পারেন, জরুরি নয় যে যারা খাবে তাদের হ্যাঁ স্বার্থপূরা করতে হবে, তারা যেমন মানের খায় তেমন করতে, আমি যেমন পারবো তেমন খাওয়াবো। আমরা পোষালে খান, না হলে দোয়া দিয়ে চলে যান। কথা বলছে, এই কথা কিন্তু বাঙালি জাতি বুঝে না। না খাইতে পারতো ডেকেছিল কেন, হ্যাঁ এইটা কেন নেই, সেটা কেন নেই, আরে শুধু এইরকম দিয়ে দিল, হ্যাঁ গাড়ি গরুর গোস্ত দিয়ে দিল, কেন মাছ নাই, কেন রোস্ট নাই, কেন? আপনাদের বাংলাদেশে তো আরো বেশি সীমালঙ্ঘন, বাড়াবাড়ি শেষ না, উযুবিল্লাহ। আমি তো শুনে অবাক, কারণ আমি সবার কাছে শুনি না, না শুনলে তো আসল হাকিকত বলা যাবে না। এত জুলম অত্যাচার, মেয়ে পক্ষের বরযাত্রীর একটা হারাম রিজিক খেতে আসে, তারপরে এসে আবার এই মানের খাবার খাইতে হবে না। যার বাড়ি যাচ্ছেন, যা ডাল ভাত খাওয়াইতে পারবে সেটি খাওয়া। দেখেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ধরনের কি খাওয়াচ্ছেন, ওলিমা খাওয়াচ্ছেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের দাওয়াতে ডাকলেন। ফাকানাতিল আরুসু খাদেমাহুম, সেই সময় বাড়িতে আর কেউ পরিবেশনের জন্য নেই। তখন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপ্যায়ন করতে পারবে পর্দার সাথে, নয় যে বেপর্দা হয়ে, পর্দার সাথে। ধরেন যদি কেউ বোরকা পরে সামনে তার খাবার দাবার প্রয়োজনে নিয়ে আসে,
আর যদি সেখানে দেখেন যে এই পরিবেশটা নিরাপদ পরিবেশ, স্বামী আছে, হ্যাঁ, বা মেয়ের বাবা আছে, আর হেজাব বোরখা পরে এসছে, খাবার পরিবেশন করার কেউ নেই, তো জায়েজ আছে, শরীয়তে জায়েজ আছে, কিন্তু ফিতনা মুক্ত হইতে হবে। আজকাল ফিতনা মুক্ত অধিকাংশ ক্ষেত্রে মানুষ নয়, সেই জন্য তখন আমরা বলি যে না, এটা চলবে না। কিন্তু যদি বিশেষ পরিস্থিতিতে হয়, যেখানে ফিতনার আশঙ্কা নেই, তো জায়েজ আছে। কিন্তু আপনার বন্ধুকে যদি দাওয়াত দেন, এখান থেকে হাদিস থেকে নিয়ে বন্ধুকে দাওয়াত দিচ্ছেন, আর তারপরে আপনার স্ত্রীকে বলছেন যে খাবার দাবার নিয়ে আসুন, আর খাবার দাবার সে আপনাকে উঠিয়ে দিচ্ছে আর আপনার বন্ধুকে উঠিয়ে দিচ্ছে, কখন আপনার বন্ধু স্ত্রীকে নিয়েও ঘটনা ঘটেছে। আমাদের একদিনই ভাই এখানে সৌদি আরবে থাকতেন, অন্য একটি শহরে, বড়ই শিক্ষিত মানুষ, একসঙ্গে পরিবার এখানে রাখতেন, হ্যাঁ, দুই ছেলে এক মেয়েও আছে, সুবহানাল্লাহ, খুব কাছে থেকে চিনি, কত সসম্মানে যে পরিবারকে এখানে রেখেছে, ভালো স্যালারি বেতন ছিল, বড় পোস্টে চাকরি করতেন, এর বেশি কিছু বলছিলেন, আর তারপরে সুবহানাল্লাহ দুর্ঘটনা ঘটে গেল। কারণ ওই দিনদারিটা ছিল না, কারণ অনেক মানে প্রতিকূল পরিবেশ থেকে ইসলামের দিকে এসেছিলেন, সহিয়াকিতে এসেছিলেন, কিন্তু তিনি পুরোপুরি এরকম হননি, তো স্ত্রী এরকম পর্দা করতেন। ওই বন্ধু যে খেতে আসতো শয়তান, সেই শয়তানের কুদৃষ্টি পড়ে যায় স্ত্রীর উপর, অথচ স্ত্রী এত সুন্দরীও না, এটাও শুনে লাগে। কিন্তু সুন্দরী হইলেই শুধু ফিতনা পড়বে এটা জরুরি নয়, বান্দরের উপরও নজর পড়ে যেতে, কুদৃষ্টি পড়ে যেতে পারে, কথা বুঝতে পেরেছেন? দিয়ে তারপরে এদিকে এখানে এসছে কিছুদিন, করোনার পরে পরিবার, বা করোনার আগে পরিবার দেশে রেখেছে, ওইগুলো ভিতরে যোগাযোগ হয়ে গেছে, বাড়িতে স্বামী নেই, ও বাড়িতে আসে, বাসায় আসে আর খাই দায়, আর তারপরে আমোদ ফুর্তি করে। ছেলে একটু বুঝতে শিখেছে, ছেলে একটু সন্দেহ হয়েছে যে কি ব্যাপার, ঘন্টার ঘন্টা ভিতরে ঢুকে থাকে আম্মার সাথে, এই আমার বাবার বন্ধু। তখন বাবাকে একটু জানিয়েছে, আব্বু ভালো লাগছে না, তখন তাড়াতাড়ি ছুটে গেছে, গিয়ে দেখে যে না, ও স্ত্রী বলছে আমি তোমার কাছে, তুমি ডিভোর্স দাও, থাকবো না। ছুটে গেছি, দ্বিতীয় বিয়ে করতে হয়েছে, আলহামদুলিল্লাহ বিয়ে করেছে, ভালো একটা পরিবারে বিয়ে করেছে, কথা বুঝতে পেরেছেন? জি, সুতরাং এইরকম ঘটনা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ঘটতে পারে, এই জন্য কখনো এই কাজ করবেন না যে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমার বাল্য জীবনের বন্ধু, আর উনি হাফেজ সাহেব, আর উনি কাজী সাহেব, উনি আমার বাচ্চাদেরকে পড়ান, আচ্ছা ঠিক আছে আমরা খাচ্ছি, আর আমার ওয়াইফ তো আসবে, খাবার দাবার পরিবেশন করবে, অসুবিধা না, অসুবিধা আছে। আজকালকার জামানার অধিকাংশ মানুষ যাদের ইমান আছে, তাদের ইমান কচুর পাতা পানির মতো। কখন যে মোকাল্লেবুল কুলুব কোথায় উল্টো পাল্লা হয়ে গেছে, বড় হয়ে গেছে, শাহওয়াত কাজ করছে, আল্লাহ হেফাজত করুন। আপনাদের এই নাসিহার জন্য ঘটনা বললাম, সাবধান, কখনই সুযোগ দেবেন না। মাহরাম ছাড়া কাউকে নিয়ে গিয়ে ঘরের ভিতরে বসে খাবেন, আর স্ত্রী আসবে, ভিতরে নিয়ে যাবেন, একবার স্ত্রী বলবেন যে ভিতরে থাকবে, যতক্ষণ বাইরের মানুষ থাকবে তো বাইরে আসবে না, যদিও হেজাব করে হোক না কেন, আজকালকার জামানায়। কিন্তু নবী সাল্লাল্লাহু সামনে শরীয়তে তাহলে সীমিত আকারে যেখানে নিরাপদ সেখানে শুধু জায়েজ, আর আজকাল অধিকাংশ নিরাপদ নয়। আবার বলছি কথাটা, সেই জন্য বলবো যে সাদ্দু জারিয়া, ফতোয়ার একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে সাদ্দু জারায়া, চোরা রাস্তা বন্ধ করা, চোরা রাস্তা বন্ধ করা। অমুসলিম দেশে কি একেবারে যাওয়া যাবে না? না, একেবারে যাওয়া যাবে না এমন কথা নেই, কিন্তু অমুসলিম দেশে গেলে 99 কেন 1999 জন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য বলছে মুসলিম দেশ থেকে যাবেন, কথা বুঝছেন না? মহিলা কি ড্রাইভিং করতে পারবে না একেবারে? কত ছিল আজকে 15 বছর 20 বছর সৌদি আরব কত ছিল, হ্যাঁ যাইজ না। কিসের জন্য? সাদ্দু জারিয়া। কারণ যখনই গাড়ি চালাতে পারবে নিজেই, তখন আর বাপ মার কর্তৃত্ব থাকবে না, কোথায় যাচ্ছে, কোথায় ঘুরছে, কোথায় থাকছে, আল্লাহ হবে না, হবে না। সেই জন্য জি, কিন্তু বিশেষ পরিস্থিতিতে ড্রাইভিং করতে কোনো অসুবিধা নেই। আপনি পশ্চিমা দেশে আছেন, আর কাফের মদখররা বাসে চাপছে, হ্যাঁ, অথবা ক্যাব চালক সে অসৎ, সেই ক্যাবে না বসে যদি আপনার স্ত্রী ড্রাইভিং করে, তো সে তখন বলবো যে জায়েজ। কিন্তু মুসলিম সমাজে তার ভাই পৌঁছাতে পারবে, বাবা পৌঁছাতে পারবে, তাহলে আমার কেন আমার মেয়ে গাড়ি শিখবে না? শিখবে না,
কথা বুঝতে পেরেছেন না? এর উপরে আলহামদুলিল্লাহ আমল আছে। জি, আমাদের মেয়েরা আশেপাশের মেয়েদেরকে দেখে সাথী সঙ্গীতে তাদের সাথে লেখাপড়া করেছে, হ্যাঁ প্রভাবিত হবে, আব্বু গাড়ি শিখে নি, বলছেন না তোমাদের এখানে প্রয়োজন নেই, আল্লাহ না করে কোনোদিন প্রয়োজন নাই, কিন্তু প্রয়োজন হইলে তখন যাইজ, মাসলা যাবে না, কিন্তু বিনা প্রয়োজন তোমাদের জন্য যাইজ না, এই রাস্তা খোলা যাবে না। আর শিখালেও শিখিয়ে রাখেন, কিন্তু চালাতে দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, তো হাদিসে আসি, এখন কি বলতে গেলে দূর চলে গেল, তাই না? না, হাদিসে চল আছি। তো বলছেন যে ফাকানাতিল আরুস ও খাদেমাহুম, ওই নববধূই ছিল তাদের, হ্যাঁ কি খাবার পরিবেশনকারিনী, অথবা তাদের আপনার সেবা যত্নে খাবার দিচ্ছিলেন। ফাকাল সাহালুল কওমে, তখন সাহাল বলছেন, হ্যাঁ অন্য সাথী সঙ্গীদেরকে, যে সাথী সঙ্গীরা বসে আছে তাদের হাদিসটি শোনাচ্ছেন, হাল তাদুর মা সাকাথু, তোমরা কি জানো যে ওই ওলিমাতে কি খাবার দিয়েছিল বা কি পান করিয়েছিল ওই পরিবার, কি পান করিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অথচ কিসের দাওয়াত ছিল? ওলিমার দাওয়াত ছিল। ভালো করে শোনেন, কালা মা সাকাথু কি পান করিয়েছিল? লোকেরা বলে না আমরা জানি না। কালা আনকাত লাহু তামরান ফি তাওরি মিনাল, রাত থেকে একটি চামড়ার পাত্রে অথবা তামার পাত্রে, দুটোই তাফসীর করা হয়েছে, কি ভিজিয়ে রেখেছিল? খেজুর ভিজিয়ে রেখেছিল। আর তারপরে সেই খেজুরটা ভিজিয়ে রেখে কি হয়েছে, মিষ্টি শরবত হয়ে গেছে। নবীজ এক কথায় হাত্তা আসবাহা আলিহি, সকাল হয়েছে, ফাসাকাথু ইয়াও, তারপর সকালবেলা দাওয়াত দিয়ে সেই নবীজ বা ওই খেজুর ভিজানো শরবত পান করিয়েছিলেন আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বা তার পরিবার। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেটি অলিমা, সেটি অলিমা। সুতরাং কেউ যদি মনে করেন আপনাদের জন্য একটা করে সবকে মিষ্টি দেয়, বলছে এটা আমার অলিমা, অলিমা একটা করে খেজুর দিল, এটি অলিমা। ভাই বলি আমি গরিব মানুষ, আমি 2 কিলো খেজুর দিতে পারবো, ঠিক আছে, এটি দাদা বুঝতে পারছেন না? জি, যাদের কিছুটা সচ্ছলতা আছে যে একটা ছাগল জবাই করতে পারে, তাদের ক্ষেত্রে ওই হাদিসটি কিন্তু আউলে ওয়ালা বেশা। আবার এটা বুঝেন না যে কমপক্ষে মানে সর্বনিম্ন একটা বকরি, তো বকরিরও পয়সা নেই, তারপরে মোরগের পয়সা, মোরগ খাওয়াবে, ডিমের পয়সা, ডিম খাওয়াবে, ডিম ভাত খাওয়াবে। ঠিক। 6686 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বর্ণনা করেছেন কার থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কালা, তিনি বলেন, মাতাত লানা শাতুন, আমাদের বাড়ির একটি বকরি মারা গিয়েছিল। ফাদাবাগানা মাসকাহা, মাস্ক মানে জিলদ, তখন আমরা শোধন করে নিয়েছিলাম তার চামড়াটিকে দেবাগাত দিয়ে কি করা হয় যাতে গন্ধ না চলে আসে আর সরে না যায়, ব্যবহারযোগ্য হয়ে যায়। সোম্মা মাজিল নানান বেজফিহে, তারপরে সেটাকে একটা পাত্র বানিয়ে নিয়ে সেই চামড়ার পাত্রতে কি করতাম আমরা? নবীজ ভিজাইতাম। হাত্তা সারাসান, ভিজাতে ভিজাতে সেইটি কি হয়েছিল? পুরানো মশকে পরিণত হয়েছিল। নতুন দীর্ঘদিন ব্যবহারের পর সেটি কি হয়েছিল? সান্নুন মানে হচ্ছে পুরাতন মশক। মশক বুঝেন? মাশাআল্লাহ, কিছু বুঝেন না মনে হচ্ছে। মশক বুঝেন না? আর ছাগলের চামড়া দিয়ে পানি রাখার জন্য ওইটা পানি, চামড়াটাকে শোধন করে নিয়ে গোটা পুরো শরীরের চামড়া ছাগলের ওই আপনার কলসে যেমন পানি ভরা হয়, ওই রকম গলার দিক থেকে পানি ভরা হয়, আর সেলাই করা হয়েছে। দেখেন এরকম মশক লটকে থাকে আরবদের বাড়িতে পাবে, যে দেখেছেন, এটা হচ্ছে মশক। হাদিসগুলির সম্পর্ক ওই যে নবীজ। এখানে কিন্তু হাদিসটা, আগের হাদিসটিতে কিন্তু নাকুন বলেছেন, নবীজ বলেন না। জি, সেটা নবীজ। জি, তো এই ধরনের কিছু হলেই তাহলে তার অন্তর্ভুক্ত হবে, এটা বুঝাতে চেয়েছেন। 22 নম্বর অধ্যায় বাবনী অধ্যায় হচ্ছে এজা হালাফা, কোনো ব্যক্তি যদি শপথ করে আল্লাহ ইয়াতাদামা ফাআকালা তামরান, সে তরকারি খাবে না। এদাম মানে তরকারি। একজন কসম করেছে আমি জীবনে কি খাবো না? তরকারি খাবো না। আমরা আবার তরকারি কোনটাকে বুঝি? শাকসবজি, তাই না? গোস্তকে তরকারি বলেন আমাদের ভাষায়। গোস্তকে যখন তরকারি বলছেন না, মাছকে তরকারি, মাছের তরকারি বলেন না মনে হয়, তাই না? কিন্তু এগুলো তরকারি, সবই তরকারি। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লবণ ও তরকারি, লবণ বাটা খাচ্ছেন, তরকারি বলবেন? কি দিয়ে রুটি খেয়েছেন? ওই গরিবের কালে লবণ বাটা দিয়ে।
বা চাটনি বাটা বাটা চাটনি দিয়ে, এগুলো সব তরকারি। নবী বলছেন নেমাল এদাম ও আলমিল হোক, সবচাইতে ভালো সেই যুগে উত্তম কি তরকারি হচ্ছে, দেখেন উত্তম মানে কত গুরুত্বপূর্ণ। লবণ ছাড়া গোস্ত রান্না করলেও খেতে পারবেন না, মাছ রান্না করলেও খেতে পারবেন না, যাই করেন খেতে পারবেন না আপনি, যদি অভ্যাস না থাকে দীর্ঘদিনের। এক দুদিন অভ্যাস হবেও না, ঠিক না? লবণ, বাঙালি জাতীয় লবণ এত দেওয়ার পরেও নাকি মন ভরছে না, আবার ছিটেই দিতে হবে কাঁচা লবণ, আর প্রেশার বাড়াইতে হবে। আল্লাহ হেদায়েত করুন। কথা বুঝতে পেরেছেন? যদি কেউ শপথ করে কি, হ্যাঁ, যে তরকারি খাবে না, ফাঁকালা তামরান, কসম করে সে তরকারি খাবে না, কিন্তু সে খেজুর খেয়ে নিয়েছে। কি দিয়ে? খেজুর খেয়েছে, রুটিতে খেজুর দিয়ে। তো রুটি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি আমলে, তাহলে খেজুর দিয়ে রুটি খাওয়া হতো। ভালো করে শোনেন, খেজুর দিয়ে রুটি খাওয়া হতো। ঠিক ওই রকমই আমরা বাল্য জীবনে কিন্তু সবজি রুটি পেতাম না। মাদ্রাসার ছাত্র ছিলাম, গুড় এতটা টুকরো দিত, আর ওই দিত জাগির বুঝেন তো, লজিং খেয়েছি। কিন্তু তখনকার যুগে মাদ্রাসায় ছিল না, এরকম হোস্টেল ব্যবস্থা খাওয়ার ছিল না, জাগির বাড়ি খেতে হতো, লজিং বাড়িতে। তো গুড় দিত আর রুটি দিত। তার একটু উন্নত যেগুলো বাড়ি, চিনি দিত এতটা, আর ওই রুটি দিত। আর একেবারে নিম্নমান্য হলে লবণ বাটা দিয়ে দিত, না চাটনি বাটা দিয়ে দিত, আর চাটনিতে লবণ দিয়ে আর রুটি দিয়ে দিত। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে চোখের সামনে দেখছি যে যখন আমাদের 14-15 বছর বয়স হলো, তখন আলু ভাজিটা একবার বেস্ট, একবার আলু ভাজি, হ্যাঁ, এটা হচ্ছে কমন তরকারি। আলু ভাজি শুরু হয়, আলু ভাজি তাহলে বিশাল ব্যাপার। মাস্টার সাহেবদের বাড়িতে, মহাজন সাহেবদের বাড়িতে আলু ভাজি, জি হ্যাঁ, এই ছিল অবস্থা। আর এখনকার ছেলেরা অবাক হবে যে এটা কোনো খাবার হলো, এভাবে খাওয়া যায়? জি, এইভাবে আমরা লেখাপড়া করেছি, এভাবে লেখাপড়া করেছি। যদি রুটিতে খেজুর খেয়ে নেই, তাহলে কি শপথ ভঙ্গ হবে না হবে না? আপনাদের মত কি? হ্যাঁ, দেখি ফতোয়া, আপনাদেরকে মুফতি মনে করে এখন ফতোয়া চাই, হবে না? আবু হানিফা চলেন, হ্যাঁ হবে, চলেন শাফি। আপনারাই যদি ইখতিলাফ করেন তো 4 মজাব হবে না? এইভাবে তো মজা হয়েছে, কিন্তু আপনাদের মতটাকে আল্লাহ নাজিল করেছেন ওই রকমই। হানফি, শাফি, মালিক, হাম্বলি মতামতগুলি চারটা ইসলাম আল্লাহ নাজিল করেন, একটি নাজিল করেছেন। আপনাদের এই 2 কথার মধ্যে একটাই ঠিক, হ্যাঁ, তবে ইখতিলাফ আছে। একদল বলছেন যে শপথ ভঙ্গ হয়ে যাবে, কারণ আবু দাউদ একটি হাদিস রয়েছে, সুনান আবু দাউদ হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রুটির সাথে খেজুর খেলেন, আর বললেন হাজিহি এদাম হাজি, বা হাজা এদাম হাজি, এটা হচ্ছে এর তরকারি, রুটির তরকারি হচ্ছে খেজুরটি। আপনি ব্রেড খাচ্ছেন, শুকনো শুকনো ব্রেড, আর আপনার কাছে খেজুর ছাড়া কিছু নেই, তো একটা করে খেজুর নিয়েছেন আর ব্রেড খাচ্ছেন, করেন না? করতে পারেন, ভালো লাগবে খেতে, লাগবে না? লাগবে না? ভালো লাগে খেতে। এমনি ব্রেড আপনার ভিতরে ঢুকছে না, সামলি যদি হয় ঢুকবেই না, কিন্তু সামলিতে একটা করে খেজুর দেন, ঠিকই ঢুকবে। বুঝতে পেরেছেন এবার? নাই মামাতে কেন ভালো, জি, এটাই তরকারি আপনার। তো ওই আবু দাউদের হাদিসটির আলোকে বলছেন কেউ যদি খেজুর খেয়ে নেয় তাহলে কসম ভঙ্গ হয়ে যাবে, কিন্তু কসম করেছিল কিসের? তরকারি খাবো না, এটি তরকারি। ওই আবু দাউদের হাদিস আলোকে, কিন্তু আল্লামা আলবানী এই হাদিসটিকে জয়ীফ আবু দাউদে জয়ীফ বলেছেন। জি, তাহলে নির্ভরযোগ্য আমরা হাদিস পেলাম না, হাদিসটিকে দুর্বল বলা হয়েছে, সেই জন্য ইখতিলাফ হয়েছে। আর এক দল বলছেন যে নিয়তের ওপর, যদি নিয়তে সামিল না করে সাধারণত এটি তরকারি নয়, সাধারণত এটি তরকারি নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা থেকে বোঝা যায় যে তরকারি শব্দটি অত্যন্ত ব্যাপক। একটি হাদিস শুনে লবণকে কি বলেছেন নবী? তরকারি। আর একটি হাদিস শুন নেমাল এদাম আল খাল্লু, এই যে আপনার ভিনিগার খাচ্ছেন, সিরকা, বাংলা কিন্তু সিরকা, উর্দু বা বাংলায় সিরকা। তো সিরকা বুঝেন না, আপনারা কিন্তু ইংলিশ বুঝেন, মাশাআল্লাহ, কত বাঙালি, আপনার 71-এর বাঙালি। যদি আপনাদের বলতাম যে সিরকা মানে কি, তো বলতে পারতেন না হয়তো। কয়জন জানেন সিরকা? হ্যাঁ, 3টে হাত মাত্র, 3টি হাত, এই যে 4টা হল, 5টা, 6টা, বাংলা আমাদের শিখতে হবে। হ্যাঁ, ভিনিগার, প্রথম তো ভিনিগার আমি অনেক পরে শিখেছি, এটা বলি আপনাদেরকে, কারণ ইংলিশগুলো পরেই শিখেছি আমি। তো তারপরে বলছেন ইমাম বুখারী, ওমাই এখন মেনহুল ওদম, আর তরকারি কি অন্তর্ভুক্ত কি কি হয়, কি থেকে তরকারি হয়? তরকারি মানে শুধু শাকসবজি না, এটা সীমিত কথা। জি,
আল্লাহু আলাম। তাহলে মাসলা ইখতিলাফ রয়েছে। আবু দাউদের ওই হাদিস যদি আমল করেন তাহলে খেজুর তরকারি, আর না হলে নিয়তের ওপর তরকারি, সাধারণত নয় এটি। 6687 নম্বর হাদিস মনে করছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন মা শাবিয়া আলো মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের লোকেরা কখনো তৃপ্তি সহকারে খাননি, হ্যাঁ কি মিন খুবজিন বুররিন, হ্যাঁ গমের রুটি, যে বুর, আজকাল বুর বলা হচ্ছে আপনার লাল আটাটিকে, হ্যাঁ চোকা মেশানো আটাকে, আর যেটা সাদা ময়দা সেটাকে অন্য কিছু বলা হচ্ছে, তাই না? হ্যাঁ ময়দা তো আর আরবি না, ময়দা আরবি, মায়েদা আরবি মানে দস্তরখান, কোথা থেকে কোথায় চলে গেল। মেন খুবজিন বুরিন, বুর মানে গম, কামহন মানে গম, হ্যাঁ জি। তো গমের রুটি, এখানে গমের রুটি খেয়ে পরিতৃপ্ত বা হননি বা তৃপ্তি সহকারে খাননি রাসূলের পরিবারের লোকেরা, হ্যাঁ তরকারি দিয়ে সালাসাতাইয়ামিন, একাধারে 3 দিন, পর 3 দিন তরকারিও আছে আর গমের রুটিও আছে, এমনটা কখনো হয়নি। 3 দিন কখনো পাননি। হয় নেই খেজুরি চলছে, মাসকে মাস খেজুরি চলছে, যেমন হাদিস রয়েছে, আর না হলে যদি খেজুর আছে তো রুটি নেই, হ্যাঁ আর রুটি আছে তো খেজুর নেই। হাত্তাল্লাহ কাবিল্লাহ, কতদিন পর্যন্ত? কেউ বলতে পারে এটা প্রথম দিকে মনে হয় ছিল যখন হিজরত করে এসেছিলেন, বা মক্কায় হয়তো ছিল না, হাত্তাল্লাহ কাবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত, হ্যাঁ শেষ জীবন পর্যন্ত। হাদিস তারপর একটি লম্বা আছে, সুতরাং এখানে আজকে আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়া যেন বারাকা দান করেন, সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে, ব্যাধি থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখেন, রুজিতে বরকত দান করেন, পরিবার পরিজনকে আল্লাহ নেক হায়াত দান করেন, ছেলে মেয়েদেরকে প্রতিপালনের তৌফিক দান করেন ঈমান ইসলামের উপর। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।